চাণক্যের তিনটি নীতি যা প্রত্যেক ছাত্রের জানা উচিত। প্রাচীন ভারতের মহাপণ্ডিত, রাজনীতিবিদ ও কূটনীতির শিক্ষক ছিলেন চাণক্য। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন। তিনি শুধু নন্দবংশকে পরাজিত করে চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসানোর পিছনে নন, বরং একজন গুরু হিসেবেও অসাধারণ ছিলেন। তার রচিত অর্থশাস্ত্র ও চাণক্য নীতি আজও ছাত্র থেকে শুরু করে রাজনীতিবিদ সবার জন্য সমান প্রাসঙ্গিক। আজকের এই কাহিনীতে আমরা শিখব চাণক্যের এমন তিনটি বিশেষ নীতি যা প্রতিটি ছাত্রের জীবনে সাফল্যের চাবিকাঠি হতে পারে। প্রথম নীতি, অধ্যয়নেই সত্যিকার শক্তি। চাণক্য বলেছিলেন, শিক্ষা এমন এক সম্পদ যা চোরে চুরি করতে পারে না, শত্রু কেড়ে নিতে পারে না। একবার নন্দ সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে চাণক্য তার ছাত্রদের শিক্ষা দিচ্ছিলেন। এক ছাত্র প্রশ্ন করল, গুরুদেব, রাজাদের কাছে আছে হাতি, ঘোড়া, সৈন্য আর স্বর্ণ ভাণ্ডার। আমাদের মতো গরিব ছাত্রদের কাছে কিছুই নেই, তাহলে আমরা কিভাবে শক্তিশালী হব? চাণক্য মৃদু হেসে একটি উদাহরণ দিলেন। তিনি বললেন, রাজাদের ধনভাণ্ডার যুদ্ধক্ষেত্রে হারিয়ে যেতে পারে, সেনা বিদ্রোহ করলে সব ভেঙে পড়তে পারে, অথচ একজন জ্ঞানী পণ্ডিতের মস্তিষ্ক তার আসল শক্তি। সেই শক্তি কখনো ক্ষয় হয় না। শিক্ষা হলো সেই ধন যা যেখানেই যাও সাথে থাকবে। এরপর তিনি ছাত্রদের মনে করিয়ে দেন কিভাবে তিনি নিজে দরিদ্র ব্রাহ্মণ পরিবার থেকে উঠে এসেও শুধু শিক্ষার জোরে নন্দ সাম্রাজ্যের পরাক্রমশালী শাসকদের চ্যালেঞ্জ করেছিলেন। শিক্ষার্থীদের জন্য শিক্ষা, বই পড়া, নিয়মিত অধ্যয়ন, মনোযোগী অনুশীলন এসবই একজন ছাত্রীর প্রকৃত সম্পদ। মোবাইল, টিভি, ফ্যাশন সবই সাময়িক, কিন্তু অর্জিত জ্ঞান আজীবন কাজে লাগে। একজন ছাত্র যত বেশি অধ্যয়নে মনোযোগী হবে, ততই ভবিষ্যতে সে দৃঢ় ভিত্তি তৈরি করতে পারবে। দ্বিতীয় নীতি, সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। চাণক্য বলেছিলেন, এক মুহূর্তের সময়ও যদি নষ্ট হয়, তাহলে সেই ক্ষতি পৃথিবীর সব ধন দিয়েও পূরণ করা যায় না। গল্প। চাণক্য একদিন তার ছাত্রদের নিয়ে গঙ্গার ধারে হেঁটে যাচ্ছিলেন। সেখানে দেখলেন কিছু ছেলে কাঁকড়া ধরছে আর খেলাধুলায় ব্যস্ত। তাদের বয়সী আরেক দল ছাত্র তখন গুরুগৃহে বসে মনোযোগ দিয়ে পাঠ নিচ্ছে। চাণক্য সেই খেলায় মত্ত ছেলেদের ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখন পড়াশোনা না করে সময় নষ্ট করছো কেন? ছেলেরা উত্তর দিল, গুরুদেব, আমরা তো ছোট, এখনই যদি সব কাজ করি তবে বড় হয়ে আনন্দ পাবো কোথায়? চাণক্য তখন গঙ্গার পাড়ে জমে থাকা জল দেখিয়ে বললেন, এই জল যদি সময় মতো স্রোতে না নামে তবে পচে যাবে। তেমনি তোমাদের যৌবনের সময় যদি খেলাধুলায় আর আলস্যে নষ্ট করো, তবে মস্তিষ্ক শক্তি পাবে না। পরে আর যত চেষ্টা করো, সে ক্ষতিপূরণ হবে না। শিক্ষার্থীদের জন্য শিক্ষা। সময়কে সঠিকভাবে ব্যবহার করা ছাত্র জীবনের সবচেয়ে বড় সম্পদ। প্রতিদিনের সময় ভাগ করে পড়াশোনা, ব্যায়াম, বিশ্রাম সবকিছুতে শৃঙ্খলা রাখতে হবে। পরীক্ষার আগে নয়, বরং প্রতিদিন অল্প অল্প করে অধ্যয়ন করলে সাফল্য নিশ্চিত। তৃতীয় নীতি, শৃঙ্খলা ও চরিত্রই প্রকৃত পরিচয়। চাণক্য বলেছিলেন, শিক্ষাহীন শৃঙ্খলা আর শৃঙ্খলাহীন শিক্ষা দুটিই অপূর্ব। গল্প। চাণক্যের গুরুগৃহে এক ধনী ব্যবসায়ীর ছেলে পড়তে এসেছিল। ছেলেটি খুব মেধাবী, কিন্তু অহংকারী ছিল। প্রায়ই সে অন্য ছাত্রদের তুচ্ছ তাচ্ছিল্য করত এবং নিয়ম মানতে চাইত না। একদিন চাণক্য তাকে ডেকে বললেন, তুমি বিদ্যায় অগ্রসর হলেও যদি চরিত্র দুর্বল হও, তবে তোমার শিক্ষা সমাজের কোনো কাজে লাগবে। যেমন একটি ধারালো ছুরি যদি অসৎ মানুষের হাতে পড়ে, তবে সে সমাজের ক্ষতি করে। এরপর তিনি চন্দ্রগুপ্তের কথা স্মরণ করিয়ে দেন। চন্দ্রগুপ্ত ছিলেন সাধারণ পরিবারের সন্তান, কিন্তু তার শৃঙ্খলা, সাহস আর গুরুর প্রতি শ্রদ্ধা তাকে সাম্রাজ্যের সিংহাসনে বসিয়েছিল। শিক্ষার্থীদের জন্য শিক্ষা। ছাত্র জীবনে নিয়মিত রুটিন মেনে চলা, গুরুর প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সততার সঙ্গে চলা জরুরি।
শুধু পরীক্ষায় ভালো নম্বর নয়, জীবনের সত্যবাদী, শৃঙ্খলাপরায়ণ ও মিতিক হওয়াই প্রকৃত সাফল্য। চরিত্রবান ছাত্রই ভবিষ্যতে বড় নেতা, শিক্ষক বা সমাজসেবক হতে পারে। চাণক্যের শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। একজন ছাত্র যদি এই তিনটি নীতি, অধ্যয়নের শক্তি, সময়ের মূল্য আর শৃঙ্খলা ও চরিত্র নিজের জীবনে ধারণ করতে পারে, তবে সে কেবল পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছতে পারবে। চাণক্যের কথাই, যে জ্ঞানকে নিজের জীবনে কাজে লাগাতে পারে সেই আসল পণ্ডিত।